কোর্ট ভালো করে করে সিবিআইকে দিয়েছিল, সিবিআই এখন কোর্টকে ঝুলাচ্ছে, কোর্ট দুর্ভোগে ভুগছে, সঙ্গে আমরাও দুর্ভোগে ভুগছি। সেটা তো মুখ্যমন্ত্রীর দল তো তদন্ত করছে না, তদন্ত কেন্দ্রীয় সংস্থা, এই সংস্থাটাই বাজে ফালতু। 3 শুধু সদস্যের সোসাইটি হয়েছিল, অপদার্থ, সব কটা অপদার্থ না হলে 1 মাস সময় নিয়ে কিছুই করেনি। যে টিমের ডিরেক্টরের কাছে কোনো প্রশ্নের জবাব থাকে না, সেই টিমের জুনিয়ররা কি জবাব দেবে? তো কোনো জবাব দিতে পারছে না, কোনো কাজ করেনি 1 মাস ধরে, ঘরে বসেছিল, ঘরে বসে থেকে এসে রিপোর্ট দিয়েছে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের মামলায় যখনই নির্মল ঘোষকে সিবিআই ডেকে পাঠায়, তারপরেই মামলাটা কেমন যেন অন্যদিকে মোড় নিয়ে। আজকে জাতিবার এই জিনিসটা দেখতে পাচ্ছি। জাজ বলছেন যে এতদিন নাকি কোনো ভালোভাবে তদন্তই করা হয়নি তো, তদন্ত করা যখন বললাম তো, যখন নির্মল ঘোষকে ডাকে তারপরেই মামলাটা অন্যদিকে চলে যায়। কেন? এই প্রশ্নের জবাব সিবিআইকে আমাদের দিতে হবে, সিবিআইয়ের কাছ থেকে নেবো আমরা। 12 জনের নাম দিয়েছি, জানি না সিবিআই কিছু কাজ করেনি, কি বলবো এ ব্যাপারে। সীমা পাহুজাই সেই যে এটাকে আবার ঘাটছে, এ তো দেখলেই বোঝা যাচ্ছে। এখন তো সীমা পাহুজাকে সরিয়ে দিতে বলা হলো। এই জজ ঠিক আছেন, নিশ্চয়ই বিচার ইনি ব্যবস্থা করবেন। জজ সাহেব তো বললেন যে সিবিআই টোটালি ফেলিওর। পরবর্তী কি চাইছেন? আমরা চাইলে তো হবে না, জজ কোর্ট যেটা ভালো মনে করবে তা সেরকম ভাবে। আপনারা কি চাইছেন যে আবার সিআইডি তদন্ত করুন? আমরা সেটা চাইছি না, কোর্ট যদি দেয়, কোর্ট যা ভালো মনে করবে, কোর্ট ভালো মনে করে সিবিআইকে দিয়েছিল, সিবিআই এখন কোর্টকে ঝুলাচ্ছে, কোর্ট দুর্ভোগে ভুগছে, সঙ্গে আমরাও দুর্ভোগে ভুগছি। বিনোদ গোয়েল আসেনি, কিন্তু সে ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি, সিবিআই কোনো ব্যবস্থা নেয়নি এই ব্যাপারে। আসেনি, যে 2 দিন ডাকার পরেও আসেনি কোনো ইন্দিরা, কিন্তু বিনোদ গোয়েল আসেনি, সে ব্যাপারে কোনো ব্যবস্থা নেই। কিন্তু মুখ্যমন্ত্রী বারবার বলেছিলেন যে এবার নাকি তদন্তের নতুন একটা মোড় আসবে। সেটা তো মুখ্যমন্ত্রীর দল তো তদন্ত করছে না, তদন্ত কেন্দ্রীয় সংস্থা, এই সংস্থাটাই বাজে ফালতু। এদের কোনো তদন্ত করার মানে সিস্টেমই নেই, এরা জানে না। বললাম তো, যে টিমের ডিরেক্টর, তার কাছে যে কোনো কোশ্চেনের জবাব থাকে না, সেই টিমের যারা জুনিয়র, তাদের কোনো প্রশ্নের জবাব থাকে, তাদের কাছে কোনো কোশ্চেনের জবাব নেই। পরবর্তী শুনানি নিয়ে কিছু বলেছেন, মানে কোনো আভাস দিয়েছেন এখন অবধি? আগস্টের 6 তারিখে মনে ডেট দিয়েছেন আমাদের, যিনি জজ আছেন উনি সার্কিট বেঞ্চে যাবেন বলে ডেট টাইমটা একটু বেশি দূরে করে দিয়েছে, আগস্টের 6 তারিখে পরবর্তী তারিখ। সিবিআই জানবে, সেটা তো প্রশ্ন তো আমি তোকে বলে দিয়েছি সিবিআইকে, সিবিআই কোথায় জানবে? সিবিআই আমি জানবো? আমাকে যদি জানতে আমাকে বলে দিই, আমাকে ক্ষমতা দিই, সব তদন্ত করে ফেলবো, কে কোথায় আছে সব নিয়ে আসবো। কাকু, এই যে সিবিআই যে তদন্ত করলো, সিবিআই তদন্তের পরেও কোনো কিছু আপনারা উত্তর খুঁজে পাচ্ছেন না, বা সিবিআই কোনো উত্তর দিতে পারছে না, এরপরে আপনারা কি চাইছেন? এরপরে আদালত যেটা ভালো বুঝবে সেটাই হবে। আদালত যেমন আজকে ভালো বুঝে, অবশ্যই দেওয়া গাফিলতি। বললাম তো, যে টিমের ডিরেক্টরের কাছে কোশ্চেনের জবাব নেই, সেই টিমের জুনিয়ররা কি করবে? এই পাবেন আশা করছেন? বিচার তো আমরা পাবো, বিচার নেবো, কেড়ে নেবো, পাবো কি?